উনি সংস্কার প্রক্রিয়ায় বাধা হিমসেলফ এবং তার দমন নিপীড়ন, তার কোলাবরেটর গুন্ডা বাহিনী দিয়ে তিনি অফিসারদের উপরে দমন নিপীড়ন চালাচ্ছে। চেয়ারম্যান মহোদয় পুলিশের সাহায্য নিয়ে তিনি দপ্তরে প্রবেশ করলেন, এর পরপরই তার রূপটা পাল্টে যেতে শুরু করলো। আমরা চেয়ারম্যানের অপসারণ চাই এবং আমাদের যে রাতের আধারের যে কালো আইন সেটি বাতিল করতে হবে। হ্যাঁ, যেটা আপনি বললেন যে বেসিক্যালি আপনি জানেন যে অর্থ মন্ত্রণালয়ের একটা প্রস্তাব ছিল আমাদের প্রতি, বা নেগোসিয়েশন প্রস্তাব। সেখানে বলা ছিল 31শে জুলাইয়ের মধ্যে একটা সন্তোষজনক সমাধানে আমরা এই রোডম্যাপে যেতে পারি। তার আশ্বাসের ভিত্তিতে আপনি জানেন যে ঈদের আগে যে আন্দোলনটা আমরা স্থগিত করেছি, উই এক্সপেক্টেড যে আফটার ঈদ এখানে আমাদের এনবিআর চেয়ারম্যান মহোদয় ইনিশিয়েটিভ নেবেন এবং রাজস্ব সংস্কার ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে কাজটা এগিয়ে যাবে। হোয়াট ই ডিড রাদার, উনি আমাদের উপরে দমন নিপীড়ন চালাচ্ছে, চড়াও হয়েছে এবং ঐক্য পরিষদ অর্থাৎ রাজস্ব সংস্কার ঐক্য পরিষদ যাদের ডাকে হাজার হাজার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে আছে তাদেরকে ডিসরিগার্ড করে ডিসওন করে উনি আমাদেরকে চেনে না মর্মে একটা ডিক্লারেশন দিয়ে উনি এই পুরো প্রক্রিয়াতে অর্থ মন্ত্রণালয়ের যে ঘোষিত রোডম্যাপে বাধা সৃষ্টি করেছে। আপনি যে কোয়েশ্চেন করলেন, ইট ইজ হিজ নন কোঅপারেশন, তার গড়তুমি, একগুয়েমি এবং আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। শোনেন, একটা ফ্যামিলির হেড যদি তার মেম্বার্সদেরকে ডিসওন করে, ডিসরেসপেক্ট করে, নাথিং ক্যান ওয়ার্ক, অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং ইন এনবিআর। তাকে রেখে অর্থ মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ আমরা মনে করছি বাস্তবায়ন সম্ভব না। পাশাপাশি উনি কর্মকর্তাদের উপরে তার খড়গ নামিয়ে নিয়ে এসছে। স্ট্যান্ড রিলিজের মতো কালো প্র্যাকটিস উনি চালু করেছেন। শোনেন, 5ই আগস্টের পরে বাংলাদেশে কিন্তু আমরা প্রত্যাশা করি সব জায়গায় মিনিমাম নিয়মনীতি বিরাজ করবে। এক্স্যাক্টলি অপোজিট ইজ হ্যাপেনিং ইন এনবিআর। এই দুইটা কারণে, অর্থাৎ উনি সংস্কার প্রক্রিয়ায় বাধা হিমসেলফ এবং তার দমন নিপীড়ন, তার কোলাবরেটর গুন্ডা বাহিনী দিয়ে তিনি অফিসারদের উপরে দমন নিপীড়ন চালাচ্ছেন। দ্যাটস ওয়াই উই ওয়ান্ট হিম টু বি আউট অফ এনবিআর। তাকে পদত্যাগ দাবি করেছি আমরা একাধিকবার তাকে অবাঞ্ছিত করেছি এবং বর্তমানে পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। রাষ্ট্রের প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার হচ্ছে, কিন্তু সংস্কার বলতে কি মানে কোনো একটাকে অতীতের কোনো একটা কিছুকে কি বিলোপ করে দিতে হবে? সংস্কার কি অতীতটাকে রেখেই সেটাকে সংস্কার করা যায় না? সেটাকে কি আরও শক্তিশালী করা যায় না? সরকারের তরফ থেকে যেই প্রস্তাবনাটা আমাদেরকে দেয়া হয়েছে এই ঈদের বন্ধের আগে, যে এটা নিয়ে আলোচনা করা হবে, সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা আমাদের কাজে ফিরে গিয়েছিলাম। তো সেখান থেকে ঈদের পরে যখন চেয়ারম্যান মহোদয় সামরিক বাহিনীর সাহায্য নিয়ে এবং পুলিশের সাহায্য নিয়ে তিনি দপ্তরে প্রবেশ করলেন, জাতীয় রাজস্ব বোর্ডে প্রবেশ করলেন, এর পরপরই তার রূপটা পাল্টে যেতে শুরু করলো। যেই জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার ঐক্য পরিষদ, যাদের এই নিরলস পরিশ্রম এবং সংগ্রামের ফলে সরকার একটি আশার আলো দেখিয়েছে এবং একটি আলোচনার পথ যেখানে চলে এসেছে, সেখানে হঠাৎ করেই এই ঐক্য পরিষদকে একেবারেই মানে অগ্রাহ্য এবং এর অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য যেই সমস্ত প্রক্রিয়া, এবং আপনি জানেন যে এখন জুন মাস চলছে, এই জুন মাসে সাধারণত জাতীয় রাজস্ব বোর্ডের ইতিহাস যদি আপনি ঘেঁটে দেখেন বদলি পোস্টিংয়ের, সেখানে সাধারণত কোনো বদলি পোস্টিং করা হয় না। মূল দাবি আমরা চেয়ারম্যানের অপসারণ চাই এবং আমাদের যে রাতের আধারের যে কালো আইন সেটি বাতিল করতে হবে। চেয়ারম্যান তো আমাদের বিরুদ্ধে যত ফ্যাসিস্ট আইন কানুন আছে সব নির্যাতন আমাদের বিরুদ্ধে চালাচ্ছে, আমাদের কর্মকর্তাদেরকে হয়তো হয়রানি করতেছে, এখানে সেখানে বদলি করতেছে, হ্যাঁ, স্ট্যান্ড রিলিজ করতেছে, তারা আমাদের সাথে কোনো কথায় আমাদেরকে হেয় করে বক্তব্য প্রদান করতেছে, যে কারণে আমরা এই যে ফ্যাসিস্ট চেয়ারম্যান স্যারের আমরা পদত্যাগ চাই। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ঐক্য পরিষদ পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করবে।